নিউটন যখন এইসব জিনিসপত্র আবিষ্কার করছে তার বয়স ছিল মনে হচ্ছে আমি বছর আমার থেকে আমাদের যেমন ওই সালে প্যান্ডেমিক করছে না, ওনাদের সময় প্লাই হয়েছে, প্লাই হইলে হাত পা এগুলো খাওয়া হয়ে পড়ে যেত, বুঝতে পারি। তো প্যান্ডেমিক মাসি করে কোয়ারেন্টাইন, মানুষ কোয়ারেন্টাইন ছিল, সে এই কোয়ারেন্টাইনে বসে এই ল অফ মোশন, তারপর হলো এই গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে কিভাবে নট বৃত্তাকার উপবৃত্তের কক্ষপথে কিভাবে ঘুরে, এবং এইটা বুঝতে যে উনি একটা সমস্যা পাইছেন যে বৃত্তাকার পথ ব্যাখ্যা করা সহজ, উপবৃত্তাকার পথ ব্যাখ্যা করতে গেলে ম্যাথমেটিক্যাল কিছু নিরল আসে। তখন উনি ক্যালকুলাস আবিষ্কার করছেন যে এইটাতে আমরা পড়বো এই সকল জিনিস উনি পয়েন্টে বসে সাবজেক্ট আবিষ্কার করছেন। তুমি কি করে আর আমি কি করে ম্যাথমেটিক্স দুই প্রকার, এখন দ্বিতীয় হলো একটা কি এদের কথা খুবই পড়ে স্থিতিজীবতা কথা কাকে বলবো? স্থিতিশীল বস্তু চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা স্থিতিজীবতা। স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা স্থিতিজীবতা। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা তাকে বলা হয় গতিজীবতা। বুঝছিস? এখন এখান থেকে বোর্ডে 4টা প্রশ্ন ঘুরে ফিরে আসে। কয়টা? 4টা। ধরো আমরা এখন উদাহরণ বাস্তব জীবনে আমরা অবরোধ উদাহরণ দেখবো ব্যাখ্যা করতে পারি না। এগুলো বলতে নম্বর আসে। 1 নম্বর হলো গ্লাস কার্ড। মনে করো তুমি একটা গ্লাস নিলে, কাঁচের গ্লাস, এটার উপরে তুমি একটা কার্ড ধরো এবং তার উপরে একটা পয়েন্ট। এখন বইয়ে কিছু প্রশ্ন করে, বাট আমরা বইয়ের প্রশ্ন যাবো না, আমরা আরেকটু ডিপলি বুঝবো। বলা হয়েছে কার্ডটা যদি হঠাৎ করে সরায় ফেলা হয় পয়েন্টটা কি হবে। এখানে আমি প্রশ্নটা এভাবে পড়াই না, আমি প্রশ্নটা একটু আরেকটু অন্যভাবে পড়াই। সেটা হলো কার্ডটা দুইভাবে সরানো যায়, একটা স্লো মোশন মানে ধীরে ধীরে সরানো, কার্ডটা ধীরে ধীরে সরানো, একটা খুব দ্রুত সরানো। দুই ধরনের কথা। তুমি দেখো আমার হাতটা, এটা বর্তমানে কি অবস্থা আছে। এখন আমি এটার উপর যদি কোনো বস্তু রাখি, বস্তুর কোনো অবস্থা থাকে, এর মানে হলো কোন বস্তু যেই জড়তায় থাকে তার সাথে সংযুক্ত বস্তুর সাথে সাথে ওই জড়তা চলে যায়। তাহলে আমার হাত যেহেতু স্থিতি জড়তায় আছে, তাহলে এই সাথে যুক্ত কলমটা কোন জড়তা থাকবে? তাহলে আমার গ্লাসটা কোন জড়তা আছে? তাহলে কার্ডটা কোন জড়তা আছে? তাহলে পয়েন্টটা কোন জড়তা আছে? স্থির জড়তা। এখন আমি যদি এখানে দুইটা ঘটনা ঘটে হুট করে কার্ডটা সরাই ফেলি, তাহলে কার্ডটা হঠাৎ করে কোন জড়তা চলে আসবে? গতি জড়তা। কিন্তু ওটা এত দ্রুত ঘটবে তার সাথে যুক্ত পয়েন্টটা অত তাড়াতাড়ি গতি জড়তা ধরতে পারবে না। সে মনে করবে নিচের কার্ডটা এখনো কোন অবস্থা আছে, এত দ্রুত ঘটে যাবে, ফলে সেটা স্থিতি জড়তা বজায় রাখার চেষ্টা করবে। কিছুটা কার্ড নাই, সে কোথায় বলে যাবে নিচে।